নমস্কার। দেখুন আমার ছাদ বাগানে ভিয়েতনাম মালটা গাছে মালটা ধরেছে। এই যে দেখুন, এই ভিয়েতনাম মালটা ফুলের সাইজটা দেখুন কত বড় হয়েছে। এই ছোট্ট গাছটির মধ্যে 6টি মালটা ধরেছিল। তো আগে দুটো তোলা হয়ে গেছে। এই যে এদিকে একটা ছিল, আরেকটি এদিকে ছিল। এগুলো তোলা হয়ে গেছে, আজকে আরেকটি তুলে নেব এবং টেস্ট কেমন দেখাবো আপনাদেরকে। তো এই ছোট্ট গাছটি অনেক প্রজাতির রয়েছে। তো এই ভিয়েতনাম মালটা গাছটার মধ্যে যে মালটাগুলি রয়েছে দেখুন, এগুলোর সাইজ অনেকটাই বড়। এই যে একটা ডালের মধ্যে দুটো কি সুন্দর ধরে আছে, আরো দুটো রয়েছে, এগুলি এখনো ছোট। অন্য প্রজাতি মালটা গাছের মধ্যে মালটাগুলি এখনো তেমন বড় হয়নি। যখন বড় হবে আপনাদের সাথে শেয়ার করে নেব। এগুলি 12 মাসি ভিয়েতনাম মালটা। তো একটা তুলে নেব, এর টেস্ট কেমন আপনাদের সাথে শেয়ার করব। এই যে একটা তুলে নিয়েছি, কালারটা মোটামুটি একটু একটু কালার এসেছে। তো দেখেননি কেমন খেতে। দেখতে দাও তো। তো এটা আজকে কেটে নেব। আমি খোসা সহ কেটে নিচ্ছি। আপনারা চাইলে খোসা ছাড়িয়ে খেতে পারেন। খোসা ছাড়িয়ে খেলে খুব ভালো। খোসাটা আপনার মুখে লাগলে একটু জ্বলতে পারে। দেখুন কাটার সময় কিভাবে রস ঝরে পড়ে গেছে। অনেকটা রসালো। খোসাটা অনেকটা ভারী। দেখা যাক স্বাদটা কেমন। দেখো স্বাদটা কেমন জানাবে। দেখো, খাও। খুবই রসালো। ভেতরটা দেখুন, অনেক দুর্দান্ত এটি। খুবই স্বাদ খেতে, একদম রসে পরিপূর্ণ। রস অনেকটাই ঝরে ঝরে পড়ছে। আমি একটু করে খেয়ে নিই, দেখি কেমন 12 মাসি ভিয়েতনাম মালটার স্বাদ। নিজের ছাদ বাগানের ফল বা যে কোনো ফলই হোক না কেন, তুলে খেতে অসাধারণ লাগে, খুব আনন্দ ফিল হয়। একেবারে মিষ্টি, টক ভাব তো নেই, সাথে রসে একবারে পরিপূর্ণ। দেখুন খুবই মিষ্টি, খুবই স্বাদ। তো আপনারা যদি চান যে ভিয়েতনাম মালটা 12 মাসি ভিয়েতনাম মালটা আপনারা ছাদ বাগানে লাগাবেন, তা অবশ্যই লাগাতে পারেন। এবং ছোট গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফল ধরে, ফল খেতে পারবেন। নমস্কার।